ভাই আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসে। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে। আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা। এখন ওদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। সাকিব সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছে, সাকিবকে নিয়ে কি বলবেন? এবং রিয়াদ একটা মতো আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে এটাই। রিয়াদের ফিরে আসা তো খেলতেছেই, ফিরে আসার কি আছে? গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করে রিয়াদ এরকমই খেলতো। কত দূর যেতে পারে বলতে পারবো না, তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। যদি মিলে যায় তাহলে কি হতে পারে? কোন যদি? আপনি তো অনেক সময় বলতেন যে যদি এটা হয় আপনি জোর করে যদি বলাইতে পারবেন না, আমি এখনো জানি না কার সাথে কি অবস্থা। কোয়ার্টার ফাইনালে টিমকে নিছেন আপনি তো ভাই আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সব কিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার 8 হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না, দেখি নাই। দেখা যাক, যেমন খেলবে সেরকম রেজাল্ট, এছাড়া তো আর বলার কিছু নাই। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে কেমন কন্ডিশন হতে পারে এই বাংলাদেশের জন্য? আইডিয়া নাই। সাকিব রিয়াদের কাছে এক্সপেকটেশন কি আছে? ভালো খেলুক এটাই। দেখেন, আমি যখন ক্রিকেট খেলেছি জাতীয় দলে তখনও আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিয়েছি, কারণ সবাই এন্ড অফ দ্য ডে সবাই আমাদের দেশের জন্যই খেলছে। এখন ক্রিকেটটা হয়তো বা আপনারা বেশি ফোকাস করেন, এই জন্য হয়তো বা ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয়। একটা সময় ছিল ফুটবল, এখনো ফুটবল হয়। অন্যান্য স্পোর্টসগুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইমলাইটে আসবে, স্পন্সরশিপ বাড়বে, এগুলো খুবই স্বাভাবিক। আর আপনি যেটা কথা বললেন যে আইজিবি মহোদয় স্যার আছেন, উনিও হয়তো বা কথা বলছেন। আপনারা জানেন যে এই কাজটা এত মানে দ্রুত করাও সম্ভব না, এটাই বাস্তবতা। যে ঢাকার ভেতরে আসলে একটা কমপ্লেক্স তৈরি করা এই মুহূর্তে ইমিডিয়েটলি হয়তো বা কিছুটা হলো কঠিন, সবাই আলোচনা করছে। তো অবশ্যই আমার যেরকম সুযোগ আসলে আমি অবশ্যই স্ট্যান্ডিং কমিটির আলোচনা আমি করব। আর ইন ফিউচার অবশ্যই আশা করি হয়তো বা ঢাকার ভেতরে হয়তো কঠিন, বাট ঢাকার একটু আশেপাশে যদি এটা সম্ভব হয়, এটা আমি মনে করি এটা খুব ভালো হবে। আর আপনি যেটা বললেন যে টোটাল স্পোর্টসের, অবশ্যই আমি টোটাল স্পোর্টসে বিশ্বাসী। কারণ আমি বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়া।